এক দূর দেশের রাজ্যে ছিল এক অপরূপ সুন্দরী রাজকন্যা। তার সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে এক নিষ্ঠুর ডাইনি তাকে অভিশাপ দেয়। এক রাতে কালো ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে ডাইনি বলেছিল, আজ থেকে তুমি আর মানুষ নও, তুমি হবে এক সাপ। শুধু এক শর্তে মুক্তি, যদি কোনো রাজকুমার জেনে বুঝে ভয় না পেয়ে সাপ হয়েও তোমাকে ভালোবেসে বিয়ে করে, তবেই তুমি আবার রাজকন্যা হবে। মুহূর্তেই রাজকন্যা রূপ নিল এক সুন্দর গোলাপি সাপে। চোখে ছিল মানুষেরই মতো কষ্ট আর অপেক্ষা। দিন কেটে যায়, বছর যায়, কেউ ভয় পায়, কেউ আঘাত করে, কেউ পালিয়ে যায়, কিন্তু কেউ ভালোবাসে না। একদিন পাশের দেশের এক রাজকুমার ফুলের বাগানে হাঁটছিল। হঠাৎ সেই গোলাপি সাপ রাজকুমারী তাকে দেখে থমকে গেল। তার মনে হলো এই মানুষটা আলাদা, তার চোখে অহংকার নেই। ভালোবাসার অজান্তেই সে রাজকুমারকে জড়িয়ে ধরল। রাজকুমার ভয় পেয়ে চিৎকার করে উঠল, সাপ! তার চিৎকারে প্রহরীরা দৌড়ে এলো। ভয় পাওয়া চোখে রাজকুমারকে দেখে সাপ রাজকুমারীর বুক ভেঙে গেল। চুপচাপ সে সরে গেল বাগানের গভীরে। প্রহরীরা এসে কিছুই পেল না, সবাই বলল ভ্রম হয়েছিল। কিন্তু সেই রাতেই গল্প বদলে গেল। রাজকুমার রাজপ্রাসাদে ফিরে শুতে যাবে, এমন সময় দেখে তার বিছানায় বসে আছে সেই সুন্দর গোলাপি সাপ। চোখে জল, মুখে নীরবতা। রাজকুমার আবার চিৎকার করতে যাবে, ঠিক তখনই সাপটি কোমল কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রাজকুমার প্রথমবার ভয় ছাড়িয়ে তার চোখের দিকে তাকালো। সে বলল, রূপ নয়, ভয় নয়, তুমি যদি সত্যিই কষ্টে থাকো, আমি তোমাকে ছেড়ে যাব না। সেই রাতেই ডাইনির অভিশাপ ভাঙল। আলোর ঝলকে সাপ বদলে গেল রাজকন্যায়। তারপর শুরু হলো তাদের সুখের দিন।